কাপড়ের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, পাশ বাগানে বাঁশের শাড়ি নিত্য দুলে দুলে যায়। তোমার লাগে মাটির কবর আছে অধীর অপেক্ষায়, পাশ বাগানে বাঁশের শাড়ি নিত্য দুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার অতরুণ বানসুর মারে। হয়তো কাপড়ের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে। একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কবু বন্ধু, আজরাইলকে কবু বন্ধু ফাঁকি দেওয়া যায় না রে। হয়তো কাপড়ের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে। একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় আহারে। হয়তো কাপড়ের কাপড় এসে গেছে বাজারে, হয়তো দাফনের কাপড় এসে গেছে বাজারে। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের ইসলামের খাদেম হিসেবে কবুল করেন। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার কাবা দোলে দোলে কয় মারহাবা, দোলে কয় মারহাবা। বলে আজ এলো ধরাই এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার কাবা দোলে দোলে কয় মারহাবা, দোলে কয় মারহাবা। বলে আজ এলো ধরাই এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, হলো এ জামানা।
এ কেমন নূর পেলে গে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে ধরাই রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে ধরাই রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। তুমি হাসর সাফায়াতের সফিনা, এ কেমন নূর পেলে গে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সে জন বলে গে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সে জন বলে গে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যাদের দেখে হৃদয় এ পেলে মেরে ডানা, এ কেমন নূর পেলে গে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। মাশাআল্লাহ, আপনারা খাস করে আমার এই ভাইপোর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওকে দিনের খিদমত করিয়ে নেন ওর দ্বারায়। কারণ বুঝতেই পারছেন, যেদিন থেকে জালসা প্রতিষ্ঠিত হয়েছিল সেদিন থেকে আজ অব্দি আমরা অনেক মানুষকে হারিয়েছি। একদল গিয়েছে, একদল আগমন করেছে, তাই তো নাকি কথা বলে? এই জলসাটা প্রায় 38 বছরের উপরে, তাই তো? 38 বছর, 38 বছরে পড়েছে। মানে এখন আমাদের বয়স, যখন আমরা হইনি তখন থেকে জলসাটা শুরু হয়েছে। আগে আমার হুজুর কেবলা গণেরা আসতেন, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা মুফতি মাকিবুল্লাহ সাহেব বলছেন, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। বুঝতে পারছেন? তাহলে এই পৃথিবীতে আমরা এসেছি, আবার এই পৃথিবী থেকে আমরা চলে যাব। মানুষ এখন মানুষ নাই, মানুষ এখন সময় হয়ে গেছে। ভালো করে বলুন, মানুষ এখন সময় হয়ে গেছে। সময় যদি বলেন কেন, আজকে এক্ষুনি আবার মৃত্যু হয়ে যাবে, আমার সময় শেষ, আর সময় পাবো? তাহলে সময়কে কদর করা শিখতে হবে। জলসা তো মাশাআল্লাহ আমরা শুনি, কোরআন হাদিস দিয়ে খুব সুন্দর তথ্যভিত্তিক আলোচনা আমরা সেই সন্ধ্যা থেকে শুনছি। এখন আমি গুনাহগার মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি খলিফার আওলাদ মাজরাই পিটাঙ্গা দরবার শরীফ থেকে আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। রাত 2টো বাজে। এটা আপনার বাড়ি থেকে 100 মিটার, 200 মিটার, 300 মিটার দূরে আপনি এখনো শুয়ে আছেন। ঘুম আপনার হচ্ছে না, মাইকের আওয়াজ হচ্ছে ঘুম, বুঝতে পারছেন না? উসপিস উসপিস করছেন, দুধ কখন মাইকটা বন্ধ। কিন্তু আপনি কি জানেন, এই মাইকটা চলার জন্য আজকে যে মাইয়েতের বাড়ির থেকে যারা কবরে শুয়ে আছে, তাদের বাড়ির থেকে তাদের আল আওলাদ, তাদের বৌমা, তাদের বাল বাচ্চা, তাদের আত্মীয় পরিজন এই জান্নাতের বাগানে যতক্ষণ ধরে বসে থাকবে, ওয়াইসাবিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা, তারা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, তাকবীর দেয়, দরুদ পড়ে, এর উসিলায় আল্লাহ ওই কবর আল্লাহর কবরের আযাবকে মাফ করে দেয়। এজন্য বলবেন
এই পৃথিবীতে আমরা এই যে সাময়িক সময়, এক্ষুনি মৃত্যু চলে আসবে, বাপ বলার টাইম দেবে না, মা বলার টাইম দেবে না, তারপরে এই জলসাটাকে কিন্তু বাঁচাতে হবে ভাই। আমি সকলকে বলছি, এই জলসায় মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর আওলাদরা এসেছে, এই জলসায় বসিরার আল্লামা হুজুর আওলাদরা এসেছে, এই জলসায় মাজরাই হুজুর পীর আওলাদরা এসেছে। কে কি করে না করে আমার দেখার দরকার নাই, কিন্তু আপনাদের এই তালদি গ্রামে আসে, মহাব্বত করে আসে, ভালোবেসে আসে। আজকে মেদিনীপুরে পরপর দুটো জলসা, সেই জলসাকে ক্যান্সেল করে আপনাদের দিলের মহাব্বত ভালোবাসায় আমি এসেছি। বিশ্বাস তাহলে ভালোবাসার মূল্য যদি এভাবে দেন, তাহলে কিন্তু বিচার আল্লাহর হাতে। কারণ আমরা তো দুনিয়ায় বিচার করার কেউ নয়। আমি রাকিবুল আজিজ ভুল করব, আপনি আমাকে বিচার করবেন না। আপনি ভুল করবেন, আমি বিচার করব না। বিচার করবেন আল্লাহ, সঠিক বিচার। দুনিয়ায় বিচার হলে পয়সা দিয়ে বিচার ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহর কাছে কিছু চলবে না। কি বুঝলে? আল্লাহর কাছে কিছু চলবে না। আমরা এখানে যারা বসে আছি বিশ্বাস করে, কেউ 5 ওয়াক্তের নামাজ পড়ি, কেউ 5 ওয়াক্তের নামাজ পড়ি না, কেউ জুম্মার নামাজটা পড়ি, আবার কেউ জুম্মার নামাজটা পড়ি না। ভালো করে বুঝবেন, কেউ আমরা 2 ঈদের নামাজ পড়ি, অনেকে 2 ঈদের নামাজও পড়ে না। ভালো করে বুঝবেন, কিন্তু বিশ্বাস করে যারা 5 ওয়াক্ত পড়ে না, তারা জুম্মা পড়ে, সেই জুম্মার দিনে আল্লাহর কাছে দোয়া যায়, আল্লাহ আপনি আমার রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ আপনি ব্যবসা বাণিজ্যে বরকত দেন, আল্লাহ আপনি আমার সন্তানের মেধা শক্তিকে বৃদ্ধি করে দেন, আল্লাহ আমার পিতামাতা অসুস্থ, তাদেরকে শিফা এনায়েত করে দেন, আল্লাহ আমার পিতামাতা কবরে শুয়ে আছেন, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহ আপনি আমার রুজি রোজগার ইনকাম বাড়িয়ে দেন, আল্লাহ একটা ঘর করার ক্ষমতা দেন, আল্লাহ একটা দোকান করার ক্ষমতা দেন। এই দোয়া কিন্তু জুম্মার দিনে আমরা চেয়েছি। আল্লাহ হয়তো আমাদের সেই টুটাফাটা জবানের দোয়াটা কবুল করেছেন, কিন্তু আল্লাহর দেওয়া ওয়াদা এখন আমরা পূরণ করতে পারি না। ভালো করে ওয়াজ বুঝবেন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার তোমার ইজ্জত আল্লাহ দিয়েছে। তুমি ধ্যান চালাও, মেথুনের কাজ করো, আর মুকেশ আম্বানির মতো বড় লোক, আল্লাহর কাছে সবাই সমান। ইজ্জত আল্লাহ সকলকে দিয়েছেন। জোরে বলে আমার মা বোনেরা পর্দায় আছেন, আল্লাহ আমার মা বোনেদেরকে ইজ্জত দিয়েছে। আমরা কে ফর্সা, কে কালো, কে বেটে, কে বেকা, কে টেরা, এটা আমরা নিজেরা পৃথক করি। আমরা কি করি? কালোর লাইন আলাদা, ফর্সার লাইন আলাদা, যে খাটো বেটে তার লাইন আলাদা, যে লম্বা তার লাইন আলাদা। ভালো করে বুঝবে, যে বেকা তার লাইন আলাদা, যে টেলা তার লাইন আলাদা। আলাদা কে করছে? দুনিয়ার মানুষ করছে। আর দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত ইজ্জত দিয়েছে, বান্দাকে কত সম্মান দিয়েছে। ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম 30 পারা সূরা 3টা ভালো করে খুলে নেন। ওই সূরা 3টা আপনি ভালো করে সকালবেলা ঘুম থেকে উঠে ওযু বানিয়ে বাংলা কোরআন শরীফটা নিয়ে ভালো করে দেখে নেবেন। আল্লাহর কোরআন বলছে, বান্দা ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মোহাব্বত করে, বান্দাকে এত ভালোবাসে, বান্দাকে এত প্যার করে। আমার আল্লাহ পাক বান্দার জন্য 4টে কসম খেলে। এই কটা কসম খেলেন বান্দার জন্য? শুধু বান্দা মানে কি? পুরুষদের জন্য, নারীদের জন্য? আল্লাহ বান্দা এবং বান্দীদের জন্য, উভয়ের জন্য আল্লাহ 4টে কসম খেলে। মানুষ কসম কেন খায়? বিশ্বাসটাকে বাড়ানোর জন্য। মানুষ যাতে বিশ্বাস করে,
সেই বিশ্বাসের দক্ষতাটা বাড়ানোর জন্য মানুষ কসম খায়। আর আমার আল্লাহ সৃষ্টিকর্তা, যে আল্লাহ আমার দুটো হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে, হায়াত দিয়েছে, যৌবন দিয়েছে, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে, আর এই তাল্লি সামনে পিছনে ডান দিকে বাদিকে সবুজে সবুজে ভরা আল্লাহ শাক সবজি দিয়ে ভরিয়ে দিয়েছে। এটা নিয়ামতের জায়গা। আমরা চোখ থাকতে তো চোখের মর্যাদা বুঝি না, হাত থাকতে হাতের মর্যাদা বুঝি না। আপনার শরীরে যদি ব্যথা না হয়, আপনি কখনো হাঁটুতে হাত দেবেন না। আপনি যদি না ঘুরিয়ে বেড়ান, আপনি কখনো মেহসুস করবেন না যে আমার শরীর খারাপ আছে। যে টম করে আপনার ওই কি বলে হাঁটুর মালা চাকির ভিতরে যখন কিট 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 করে, তখনই মনে মনে হয় যে ডাক্তার বাড়ির চাপাতে দরকার আছে, একটু মেডিসিন নেওয়ার দরকার আছে। হ্যাঁ, আজকে চোখ ধরলাম না, হঠাৎ চোখে একটা পোকা পড়লো, আপনি পানি ঝাড়তে চলে যাবে, তাহলে আপনার কষ্ট হলেই তাহলে আপনি মেহসুস করবেন যে কি আছে। বাবাজি, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আমার থেকে উচ্চ শিক্ষিত মানুষ আপনারা এখানে বসে আছেন, বিশ্বাস করুন। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ দিতে প্রস্তুত, কিন্তু তোমরা তো দুনিয়ার মানুষের দিকে তাকিয়ে আছো। আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি, তোমরা তো সৃষ্টির দিকে তাকিয়ে আছো। যিনি সৃষ্টি করেছেন তার দিকে একবার তাকিয়ে দেখো, তার দিকে একবার চেয়ে দেখো। তোমরা সেকেন্ডে সেকেন্ডে, ঘন্টায় ঘন্টায়, দিনের পর দিন তোমার 70 বছর বয়সে, 70 বছর, 80 বছর, 100 বছর বয়সে প্রত্যেকটা সেকেন্ডে যদি তোমরা চাও, আমি আল্লাহ কিন্তু নিরাশ হব না। যদি বলে কিন্তু আমি বারবার যদি আপনাদের কাছে চাই, আপনারা কি করবেন? দূর দূর করে তাড়িয়ে দেবেন। কিন্তু আমার ভাই জানে না, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানা, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা সূরা তিনের ভিতরে 4টে কসম খেলেন। 1 নম্বর কসম আল্লাহ পাক বললেন তিন, ডুমুরের কসম, তিনের কসম, ওয়াসাইতুন, সাইতুন তেলের কসম, জলপাইয়ের কসম। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওয়া তুর সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর সঙ্গে কথা বলবে। ও যুবকেরা, আমার আল্লাহ চতুর্থ কসম খেলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। ও যুবকেরা, মায়েরা বোনেরা, না না না, মক্কা হচ্ছে নিরাপদ শহর। এই 4টি কসম খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছে, আমাদের কত ইজ্জত দিয়েছে, আমাদের কত সম্মানিত করেছে। কিন্তু না না না, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আজকে জলসা থেকে অনেকে আমরা বাড়িতে পড়ে আছি। কিন্তু যুবকেরা, তুমি একটা বারের জন্য চিন্তা করো, আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে স্পষ্ট ভাষায় তার বান্দাকে জানিয়ে দিয়েছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ও যুবকেরা, আজকে যারা আউট অফ বাউন্ডারি, অর্থাৎ পিস অফ প্যারাডাইস থেকে আউট অফ বাউন্ডারিতে যারা আছেন, বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিকারে আল্লাহকে ভয় করেন? আপনি কি সত্যিকারে রাসূলুল্লাহকে মহব্বত করেন? ও যুবকেরা, আপনি নিজের বিবেক দিয়ে পরিষ্কার করে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। না না না, আপনার দিনের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, রাসূলুল্লাহর মহব্বত থাকতো, দীর্ঘ 365 দিন পর 364 দিনের মাথায় এই জালসাতে আপনি কখনো বাইরে থাকতে পারতেন না। কথা ঠিক না বল? 365 দিনে 1 বছর, 364 দিন পরে 3টে পীরের আওলাদ এসেছে, একটা বক্তা এসেছে, হ্যাঁ, আলেমের দিন এসেছে, তাই তো কথা বলে। 2জন পীরজাদা আর 1জন মুফতি সাহেব এসেছে, আলহামদুলিল্লাহ। আমার ভাই, তাহলে 3 জনা যদি ভাগ হয়
ক ঘন্টা হবে? 6 ঘন্টা। যে আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দিল, যে আল্লাহ তোমাকে নিঃশ্বাস ছাড়া এবং নিঃশ্বাস নেওয়া, অক্সিজেন ছাড়া এবং অক্সিজেন নেওয়ার ক্ষমতা দিল, তাহলে সেই আল্লাহ কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ইতিহাসের আলোচনা, পীর ওলি আল্লাহ গওস কুতুবের আলোচনা যে জায়গাটায় চলছে, গ্রামে যে রহমতের বৃষ্টি ঝরে ঝরে পড়ছে, আজকে সেই রহমত থেকে তুমি দূরে রয়ে গেলে এই কথা বলে না। আপনি হলেন গিয়ে কি লাভ হবে? তাই শুনছেন, আমি কিন্তু কোনো ভূমিকা দিইনি ভাই, কোনো ভূমিকা দিয়েছি? কোনো ভূমিকা ছাড়া আমি ওয়াজ শুরু করে দিয়েছি, কারণ আমি ফাঁকিবাজিতে অভ্যস্ত, বুঝতে পেরেছেন? কারণ এখানে এসছি, আপনারা নিয়ে এসছেন, আমার কিছু কথা বলে যেতে হবে। আমরা ওয়াদা করি কিন্তু ওয়াদা বেখেলাফ করি, জানেন? আর যারা ওয়াদা করে ওয়াদা বেখেলাফ করে তারা কি বলেন তো? তারা হচ্ছে মুনাফিক। খারাপ লাগছে? জানার দরকার আছে না? এই জানার দরকার আছে না? নাই কথা বলে। আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে চান তো? আমরা গুনার বোঝা মাথায় নিয়ে এসেছি, ইনশাআল্লাহ নিয়ত করেন নেকির বোঝা মাথায় নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানা, বিশ্বাস করেন বুখারী শরীফের হাদিস অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, যে জায়গাটা জান্নাতের বাগান, ওই জান্নাতের বাগানের মাটির উপরে যে সকল উম্মত উম্মতিরা বসে যায়, দোয়া দরুদ শরীফ পড়ে, হাদিস শরীফ পড়ে, না না না, কুরআন হাদিসের কথা শ্রবণ করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ যখন তার জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, ও আমার জাহান্নামী ফেরেশতা, যাও যাও যাও, এই বান্দাটাকে, এই বান্দিটাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ও যুবকেরা মায়েরা, আজকে গভীর রজনীতে তাহাজ্জুদ রাতে আপনারা যারা এই জান্নাতের বাগানে বসে আছেন বাবা, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামী ফেরেশতারা এই বান্দা বান্দির আত্মা ধরে যখন টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই মাটির জবানটা খুলে যাবে, মাটি আল্লাহর সঙ্গে কথা বলবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, এই কালদি গ্রামে মা বোনদেরকে আপনি জাহান্নামে দিতে পারেন না, যুবকদের আপনি জাহান্নামে দিতে পারেন না। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও মাটি তুমি বলো, আমি আল্লাহ কেন আমার বান্দা বান্দিকে জাহান্নামে দেব না? ওই সময় মাটি বলবে, আল্লাহ পাক, না না না, তাহাজ্জুদের রাতে তালদি গ্রামের কিছু যুবক ভাইয়েরা, তালদি গ্রামের কিছু মুরব্বি বাবেরা এই জান্নাতের বাগানে বসে, আমি মাটি আমার বুকের উপরে বসে 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 কলেমা পড়েছে, দরুদ পড়েছে, সালাম পড়েছে, সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মাটি সাক্ষ্য দিলাম, ওই বান্দাটাকে, ওই বান্দিটাকে আপনি জাহান্নামে দেবেন না। ও ছোটরা, আমার আল্লাহ পাকের একটা নাম রহমান, একটা নাম রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জোশ এসে যাবে, আল্লাহ বলবে, আমার জান্নাতে ফেরেশতা, যাও 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 যাও, তালদি গ্রামে ওই জান্নাতের বাগানে যে কয়টা নারী পুরুষ বসেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাটি সাক্ষ্য দিয়ে বলছে, আল্লাহ আমি মাটি সাক্ষ্য দিলাম, আপনার এই বান্দা বান্দি জাহান্নামে জান্নাতে বসেছিল, আমি আল্লাহ পাক এই মাটির কথা শুনে জাহান্নামী ফেরেশতার হাত থেকে আমার জান্নাতি বান্দা বান্দিকে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলুল্লাহ রসুলের 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসে নসিব করে না। ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তে বলে, একটা চেয়ারের উপর একটা তাকবীর দেন, নারে তাকবীর, মানে জোরে দেবেন না, নারে তাকবীর, নারে তাকবীর। ডাকি তোমারে বারে বার,
কান্দায় না আমাকে আর চাহিয়া আছি দেখাও দিদার সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা সফিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন ও নবী দয়ার সাগর দেখিব আসে আছি কাতর তু জগতে দয়ার আধার সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা ছিল না ছায়া আপনার খোদার জ্যোতি কায়া তোমার যে দেখে বলে বারে বার সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা সফিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন বাতি যেমন জ্যোতি হয় বাতি আর জ্যোতি একই নয় জ্যোতিতে বাতি ভিন্ন নয় সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা সফিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন বৃক্ষ দেখে বলিলেন তুমি বলো হে বৃক্ষ কে আমি বলিলেন রাসূল আপনি সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা সফিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন পাপী আদম আমরা কৃপা করো ইশারা আপনি ভিন্ন নাহি চারা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহ আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাই ভালো ওয়াদা করেছে ওয়াদা বেখেলাফ করে তার অবস্থা কিন্তু খুব খারাপ পজিশন কত বলে আমি গত বছর এসেছিলাম না এই 38 বছর 38তম বর্ষ চলছে এই 38তম বর্ষে এই জান্নাতের বাগানে আমি যে কোরআনের আয়াতগুলো আপনাদেরকে শোনাতে চলেছি আল্লাহ আমাকে আপনাকে এত ইজ্জত করেছেন সম্মান করেছেন আল্লাহ চারটে কসম খেয়েছেন কসম কটা খেয়েছেন বলেন চারটি কি কি প্রথম ডুমুরের কসম জায়তুন তেলের কসম নিরাপদ শহর মক্কা নগরীর কসম তুর পাহাড়ের কসম ঠিক আছে এই চারটি কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন লাকাদ খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম অবশ্যই আমি মানুষ জাতি নারী এবং পুরুষকে অতি উত্তম রূপে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি
এই জন্য বলবেন না? কিন্তু আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে চাঁদের থেকেও সুন্দর করেছেন। জোরে বলেন। কিসের থেকে সুন্দর করেছেন? চাঁদের থেকেও সুন্দর। পাকাটা ফুলে গেছে, পাকার তারটা খুলে খুলে দাও। আমার ভালো করে বলে, আজকে এই পৃথিবীতে আমরা এসেছি, আমার মায়ের এখানে বসে আছে। এই পৃথিবীতে আপনি যে কর্মই করতে যাবেন না কেন, তার জন্য টাকার প্রয়োজন আছে না নাই? কথা বলে। অর্থ ছাড়া আপনি সংসার চালাবেন কি করে? টাকা যদি না থাকে আপনি দোকান তৈরি করবেন, টাকা যদি না থাকে আপনি ব্যবসা করবেন, টাকা পয়সা যদি না থাকে আপনি চাষাবাদ করবেন প্রত্যেকে। আমার বাবা যা হয় হোক, মাইকটা ঠিক থাকে, বুঝতে পেরেছি? আমার বাবা যেটা হয় ভালো করে। এখন কথা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন। হঠাৎ আল্লাহ রাসূলের কাছে একজন গরীব সাহাবা, তার একটা ছোট্ট ব্যবসা আছে, তাও কখনো চলে তো কখনো চলে না, বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে আছে, ওই সাহাবা যার নাম হচ্ছে সালাবা, কি নাম বললাম? হযরতে সালাবা, সে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূল বলছে, সালাবা তুমি কিসের জন্য এসেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সবার হাতকে ফেরত দিতে পারে, কিন্তু আপনি যদি একবার হাত তোলেন আল্লাহ আপনার হাতকে ফেরান না। জোরে বলেন। মসজিদে নববীতে আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে যে আলোচনা করছিলেন, আল্লাহ রাসূল বলছিলেন, সাহাবাদেরকে শোনাচ্ছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে, হাবিব, এখানে আমি আর আপনি ছাড়া আদার্স কেউ নাই, কি চাইবে, কি চাই, এই কথাটা আলোচনা করছে। তা আমার দয়ার নবী মুস্তাফা জান রাহমাত চুপ করে আছেন, একটাও বাক্য লাভ করছে। আশিক আর মাশুক ফেস টু ফেস। আল্লাহ রাসূল যখন কিছু কথা বলছেন, আল্লাহ বলছেন, হাবিব, আপনি যদি চান আমি আল্লাহ পুরো মক্কা নগরটাকে সোনা বানিয়ে দেব। জোরে বলেন। আর আপনি যেদিক দিয়ে হেঁটে হেঁটে যাবেন, ওই সোনার পাহাড়গুলো আপনার পিছু 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 হেঁটে হেঁটে যাবে। জোরে বলেন। হাবিব, আপনি যদি চান আমি আল্লাহ পাক সারা বিশ্বের জন্য নেতা আপনাকে বানিয়ে দেব। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানা, ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে বসে এই কথাগুলো আলোচনা করছিলেন। ও যুবকেরা,
আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে যখন আল্লাহ বললেন হাবিব, আমি পুরো মক্কা নগরীটাকে সোনা বানিয়ে দেব, সারা বিশ্বের জন্য আপনাকে নেতা বানিয়ে দেব, আপনি কি বলছেন বলেন, আপনার কি চাই? ও যুবকেরা, আমার আপনার নবী দয়ার নবী সোনার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি সোনা চাই না, আমি নেতা হতে চাই না, আমি আমার উম্মতকে চাই। আমি আমার কিসকে চাই? উম্মতকে চাই। জোরে বলে। উম্মত কারা? যারা ইন্দা বাউন্ডারির ভিতরে কিছু লোক বসে আছে, মাশাআল্লাহ যথেষ্ট লোক, আমার চোখে যথেষ্ট। এর থেকে অনেক বড় বড় জায়গায় ৩-৪ জন বসে বসে, কিন্তু আজকে না, মোটামুটি আছে। যখন এসেছিলাম তখন মনটা ভেঙে গিয়েছিল, 2-5 জন 10 জন বসেছিল, এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু আরো আশা রাখি যে আরো ভাইয়ারা আসবেন। আসবে। জীবন যদি পরিবর্তন করতে হয়, ব্যবসা বাণিজ্য উন্নতি যদি পেতে চাও, এই গ্রাম থেকে আসমানি বালা সাবিলে বালা যদি দাফন করতে চাও, তাহলে আপনার মতো মুসলমানকে এই জান্নাতের বাগানে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। কথা ঠিক না গো? এই কথা বলে আপনাকে আসতেই হবে। আপনি যদি না আসেন, আপনি নিজে ফেসে যাবেন। বিশ্বাস করে কখনো আপনি দাঁড়াতে পারবেন না। কারণ আপনি বলুন, আমার পিছনে আমার বাপ বসে আছে, বয়স্ক মানুষ বসে আছে, আমার বাবাজিরা বসে আছে, ছেলেবাজি বসে আছে, যাদের 70 বছরের উঠতে বয়স হয়ে গেছে, 60-এর উঠতে বয়স হয়ে গেছে, তাদের জিজ্ঞাসা করুন, এমন একটা দিন বলুন যে দিনটা ছিল জুম্মার দিন, এমন একটা দিন ছিল যে দিনটা ছিল জুম্মার দিন, ওই দিনটা আবার ছিল রমজানের দিন, আর সেই দিনে ভূমিকম্প হয়েছে, সেটা কত সাল? 26 সালের আগে আপনার লাইফে এরকম জুম্মার দিনে আবার রমজানের দিনে ভূমিকম্প হতে দেখেছেন? কিন্তু আল্লাহ বলছে বান্দা, হ্যাঁ আল্লাহ বলছে বান্দা, আমি আল্লাহ কাউকে ধরি না, আর ধরলে পরে ছাড়ি। চালাকি করা ভালো, অতি চালাকি করা খারাপ। আল্লাহ ওই জন্য কোরআনে বলছে বান্দা, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। ভালো করে আয়াতের দিকে খেয়াল করো। আমরা জানি তালদির মানুষেরা অনেক জ্ঞানী, এদের দেখে বোঝা যায়, এদের পোশাক আশাক দেখলে, পোশাক আশাক দেখে আল্লাহ পোশাক আশাক দেখেন না, আল্লাহ বান্দার অন্তরটা দেখে। তাই বিশ্বাস করেন আপনারা, আমি আপনাদের হ্যান্ডবিলটা দেখছিলাম, বাংলার টপ টপ বক্তাদেরকে ধরে নিয়েছে, আমরা পিঠে দাও না, আমাদের কথা বলতে যে কটা বক্তা দেখছি, এরা কেউ মুম্বাই সিটিতে জলসা করে, কেউ রাজস্থানের সিটিতে জলসা করে। বাবাজি আপনি সম্মান দিলেন, সম্মান পাবেন। আমি রাকিবুল্লাহ প্রচার করি, আমার দাওয়াত কমে যাবে, এই চিন্তা ভাবনা, এই মেন্টাল যদি থাকে, আল্লাহ সত্যি সত্যি আপনাকে অদৃশ্য করে দেবে। যেটা সত্য সেটা শুনতে, ভুল হলে মাথা নিচু করে সংশোধন করতে। আপনি চিন্তা করেন, আপনি ভাবেন, আমরা যারা নামাজ পড়ি না, তারা জুম্মার দিনে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, এই কাজগুলো করে দেন, আমরা এই কাজগুলো করব। আমরা অনেকে দান করি, ওয়াদা করি, কিন্তু সেটাকে ফুলফিল করি। ওয়াদাটাকে যখন আমরা করি, তারপরে যেদিন টাকা দেওয়ার কথা, সেটা আপনি ইগনোর করে চলে যান, সাইড দিয়ে বেরিয়ে যান, আপনি পাত্তাই দেন না, গুরুত্ব দেন না। এরকম ব্যক্তি যদি থেকে থাকেন, দয়া করে আমি যে কথাটা এখন বলতে চাইছি হাদিস শরীফ থেকে, একটু মন দিয়ে শুনবেন, একটু বিবেচনা করবেন। কারণ এখানে আমি চাই এই তালদি গ্রামে আল্লাহর রহমত ঝরে পড়ুক, এবং তালদি গ্রামের প্রত্যেকটা যুবকদের রুজি রোজগারে, মুরব্বীদের রুজি রোজগারে আল্লাহ বরকত দিক, বলুন আমিন। যে ওয়াদা করে ওয়াদা বেখেলাফ করে, তার ঠিকানা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্থান। বাবাজি, আর আল্লাহ বলছে, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না?
ও ভাই, আল্লাহ চারটে কসম তোমার জন্য খেলো, আমার জন্য খেলো, আমাদের জন্য খেয়ে বললো যে তোমরা যতই কালো হও, বেকা হও, টেরা হও, বোবা হও, কানা হও, কালা হও, প্রতিবন্ধী হও, যাই হও না কেন, আমি আল্লাহ বলছি তোমরা চাঁদের থেকে সুন্দর। জোরে বলে। কিন্তু তোমরা আমি আল্লাহর কাছে ওয়াদা করার পরেও তোমরা ওয়াদাটাকে তোমরা ঠিকঠাক মেনটেন করলে না কেন? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে যখন এই কথাগুলো বলছিলেন, ও যুবকেরা, আল্লাহর রাসূলের কাছে একজন গরীব সাহাবা, যার নাম হলো হযরতে সালাবা, আল্লাহর রাসূলের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সালাবা একটু আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূল বললেন, সালাবা কি ব্যাপার, তুমি কিসের জন্য এসেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনি একটু আল্লাহর দরবারে আমি সালাবার জন্য দোয়া করো। আল্লাহ রাসূল বলছে, সালাবা কিসের জন্য দোয়া করব? সালাবা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু আমার ধনী হওয়ার জন্য দোয়া করে দিন। কিসের জন্য দোয়া করতে বলছে? মানে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে ধনী বানিয়ে দেন, তার জন্য দোয়া। বুঝতে পারছেন? যেটা আমরা চাই, আমরা অর্থ সম্পদ চাই তো নাকি? এত চৈত্র মাসে এত গরমে খেটে খেটে কাল বৈশাখী ঝড় হচ্ছে, আপনি আলের মাথায় শুয়ে পড়ে এই বলেন, এটা হয়েছে না হয়নি? কথা বলে। সেখান থেকে আল্লাহ হেফাজত করেছেন আপনাকে। আল্লাহ ইচ্ছা করলে কিছু না কিছু একটা ক্ষয়ক্ষতি আপনার করিয়ে দিত। আল্লাহ চান না, আল্লাহ জানে না। তালদি গ্রামে এখন বাৎসরিক জলসা হয়, মসজিদের উন্নতি কল্পে জলসা হয়, মসজিদ হচ্ছে আমার ঘর, আর এটা যদি ক্ষতি হয়ে যায় তাহলে দান করবে কে? আমি আল্লাহ যদি রিজিক না দিই, রুচি না দিই, ফসলটা যদি উন্নতি না করি, তাহলে এরা এই মসজিদ আবাদ করবে কি করে? সংসার করবে কি করে? এদের বাচ্চাগুলো লেখাপড়া করবে কি করে? আল্লাহ একটা জায়গায় নারাজ থাকে। আমরা যে ওয়াদা করেছি, আল্লাহ আমাদের জিজ্ঞাসা করেনি আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ পৃথিবীতে কিসের জন্য পাঠিয়েছে? লড়াই করার জন্য? আল্লাহ এই পৃথিবীতে ইবাদত বান্দেগি করার জন্য পাঠিয়েছেন, শুধু ইবাদত বান্দেগি করার জন্য পাঠায়নি। আল্লাহ বলছে তোমরা ফজরের নামাজ পড়ো, হালাল রিজিক তালাশ করার জন্য বেরিয়ে যাও। জোরে বলে। আবার ফজর থেকে জোর একটা বিশাল বড় গ্যাপ রেখে দিয়েছেন, যাতে আমার বান্দা বান্দিরা সুন্দরভাবে চাষ আবাদ তরি তরকারি কেটে একদম সুন্দর করে ধ্যান সাজিয়ে রেডি যেই করবে, আবার একটা আজান হবে, আবার আল্লাহ ডাকবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। আবার তোমরা নামাজ পড়বে, আবার একটা ছোট্ট গ্যাপ দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে সুসম্পন্নভাবে সব কাজের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়ে থাকি। জোরে বলে। এখন সাহাবারা যেই রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত তুলে দোয়া চান, কেন অন্যজন হাত তুলবে তার কোনো গ্যারান্টি নেই দোয়া কবুল হবে কি না। আর আপনি জবান দিয়ে যে কথা বলবে, আসমানের উপরে ওই কথা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলে। আর হাত তুললে তো কোনো কথাই নাই, কেন আপনি আঙ্গুল ইশারা করেছেন, চাঁদ দু টুকরা হয়ে গেছে। জোরে বলে। আপনি হাত ইশারা করেছেন, গাছ তার জায়গার স্থান পরিবর্তন করে আপনার সামনে এসে তার মাথাটাকে শুকিয়ে দিয়েছে। জোরে বলে। আপনি ওই পারে পাথরকে ইশারা করেছেন, পাথর সাঁতার দিয়ে আপনার সামনে এসে সালাম দিয়েছেন। জোরে বল। আল্লাহ রাসূল বলছে, সাহাবা আমি তো ধনী হওয়ার জন্য দোয়া করতে পারবো না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, না আপনি দোয়া করেন। বলছে, সাহাবা শুনো, আমি রাসূলুল্লাহ ধনী হতে চাই না, আমি দুঃখও পেতে চাই, আমি সুখও পেতে চাই। আমি রাসূল যখন সুখ পাবো আমি দুঃখও পেতে চাই, সুখও পেতে চাই। যখন দুঃখ পাবো তখন সবর করব, আর যখন সুখ পাবো তখন আল্লাহর প্রশংসা করব। আজকে
এই সুখের দিন আপনি বাড়িতে ঘুমিয়ে কাটাচ্ছেন, আর দুঃখের দিন যখন আপনি তখন এসে চুপচাপ ওই কোনটাই বসে থাকবেন, ভালো না লাগলেও বসে থাকবেন, আল্লাহ কিচ্ছু করার নেই, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, মাওলা নেই। যেমন এই সালাম ভালো করে আল্লাহ রাসূল বললেন সাহাবা বানানা, যে জিনিস মানুষকে নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, শরিয়াত থেকে দূরে সরিয়ে দেয়, কোরআন হাদিস থেকে দূরে সরিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ সেই জিনিস কখনো চাই না। এই যুবকেরা সাহাবা আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সাহাবা, আমার মনে বড় কষ্ট হয়। আল্লাহ রাসূল বলে, কেন? না না না, মদিনার মসজিদে আশেপাশে কত মানুষ গরিব আছে, অসহায় আছে, এতিম আছে, ভিক্ষুক আছে। না না না, আমি ধনী হয়ে ওই অসহায় এতিম মাদ্রাসা এমন করে মসজিদে বেশি বেশি করে সাদকা দান করতে চাই। আমি অসহায়ের পাশে দাঁড়াতে চাই, এতিমের মাথায় হাত বুলিয়ে দিতে চাই। একটা ফ্যামিলিতে বাপ খুব ভালো চাকরি করে, স্ত্রী সন্তানকে নিয়ে ব্যাপক সুন্দর করে সংসার চলছে। হঠাৎ যে চাকরি করে, যে ইনকামটা করে নিয়ে আসে, সে অসুস্থ, ভীষণ চর্চায় শায়িত, কিছুদিনের মধ্যে সে ইন্তেকাল করেছে। সেই ফ্যামিলির অবস্থাটা কোন জায়গায় পৌঁছাবে বুঝতে পারছেন? এই কথা বলে অনেক ছেলেরা নিট প্র্যাকটিস করে ডক্টর হওয়ার জন্য, অনেকে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কম্পিউটার বিশাল বড় বড় জায়গায় পৌঁছায়, কিন্তু মাঝখান দিয়ে তারা আবার হারিয়ে যায়। আবার যাদেরকে আমরা ভাবি না যে তারা কিচ্ছু হবে না, সেই কিনে সমাজে একদম দাঁড়িয়ে যায়। কথা ঠিক না বল? ওই জন্য কাউকে অবহেলা করতে হবে। তা আল্লাহ রাসূল সাহাবাকে বলতে, সাহাবা তুমি যে ধনী হওয়ার জন্য দোয়া চাইছো, এই ধনী অর্থ সম্পদ এমনই একটা জিনিস, এই নামাজ থেকে যদি দূরে সরিয়ে দেয়, শরিয়াত থেকে দূরে সরিয়ে দেয়, পিতামাতার মহব্বত থেকে দূরে সরিয়ে দেয়, বাপের মহব্বত থেকে দূরে সরিয়ে দেয়, স্বামীর হক স্ত্রীর হক থেকে দূরে সরিয়ে দেয়, ও সম্পদ আমি রাসূলুল্লাহ চাই না। বুখারী শরীফের সারার মধ্যে এসেছে বাবাজি, এটাকে আমাদের অর্থে যা পকেটে যা পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, বাড়িতে অর্থ আছে, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, যা কিছু আছে, এগুলো হচ্ছে পানির মতো। কিসের মতো বলে? পানির মতো, পানি। আর আমরা হচ্ছি নৌকার মতো। আমরা কিসের মতো? নৌকার মতো, জাহাজের মতো। সামনে পানি, পিছনে পানি, ডান দিকে পানি, বামে পানি। নৌকা কিন্তু দুর্বার গতিতে গিয়ে যাবে কি যাবে না কথা বলে। কিন্তু বাবাজি ওই পানির উপরে যে নৌকা আছে, ওই নৌকা যদি ছিদ্র হয়ে যায়, পানি কোথায় যাবে? এই কথা বলে। নৌকাতে উপরে উঠে যাবে, আর নৌকার উপরে পানি ঢুকবে, তখন কি হবে? নৌকা শেষ হয়ে যাবে। তা মানুষ দুনিয়ার মোহে পড়ে গেছে, যারা মোহে পড়েছে তারা ঘরে ঘুমাচ্ছে। একদম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার কথা শুনে সাহাবা যে বললে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে ওয়াদা করলাম, আল্লাহর কাছে ওয়াদা করলাম, না না না, আপনি যদি আমার ধনী হওয়ার জন্য দোয়া করে দেন, আমি যদি ধনী হয়ে যাই, মদিনার জমিনে প্রত্যেকটা মানুষকে আমি কখনো আমার কাছ থেকে ফিরিয়ে দেব না। আমি তাদের সহযোগিতা করব, তাদেরকে সাহায্য করব, যারা খাওয়াবে না তাকে ডেকে ডেকে খাওয়ার খাওয়াবো। না না না, মসজিদে দেব, মাদ্রাসায় দেব, সব জায়গায় উন্নয়নের কাজে দিয়ে দেব। ও যুবকেরা, আল্লাহ রাসূল এই কথা শুনে বড্ড খুশি হয়ে গেলেন, বড্ড রাজি হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূল দোয়া তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ও আল্লাহ পাক আমার সাহাবাকে আপনি ধনী বানিয়ে দেন। আল্লাহ পাক রাসূলুল্লাহর কথা, রাসূলুল্লাহর দোয়া চাওয়াকে ফেরাতে পারে, ফেরাতে পারে। এই রাসূলুল্লাহকে যখন আল্লাহ বললেন, হাবিব আপনার কি চাই? রাসূল বলেন উম্মত কে চাই। আল্লাহ পাক বলছে, হাবিব আপনি শুধু উম্মত উম্মত করেন। হাবিব আপনি কি জানেন আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি, আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছি। আর হাবিব আপনি জানেন যারা জান্নাতে যাবে তারা জিন্দেগিতে জান্নাত থেকে বেরোবে না।
বলবেন না। আর জাহান্নামের দুটো দল থাকবে। কটা দল? এই কে বলছে? আল্লাহ এবং রাসূলুল্লাহ কি বলছেন? হাবিব, জাহান্নামে দুটো দল থাকবে। একটা কাফের মুশরিকদের একটা দল, আর একটা দল থাকবে তাদের ঈমান আছে, নামাজ নেই, ঈমান আছে, রোজা নেই, ঈমান আছে, যাকাত নেই, ঈমান আছে, দান খয়রাত নেই, ঈমান আছে, ওয়াদা বেখেলাফ করে, ঈমান আছে, আমানাতের খেয়ানত করে, ঈমান আছে, পিতামাতার মহব্বত করে না, স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, স্বামীর হক আদায় করে না, পড়োশীর হক আদায় করে না, এ দল জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ আমার উম্মত বলছে, আপনি কেন সেই উম্মতের কথা বলছেন? রাসূল যখন কাঁদছেন, আল্লাহ সহ্য হচ্ছে। আল্লাহ বলছে, হাবিব, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, আমার হাবিবুল্লাহ আতায়ে মাওলা চোখ দিয়ে রোনাজারি করবে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। জোরে বলে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে বলেছিলেন, ও আমার হাবিবুল্লাহ, ও আমার আতায়ে মাওলা, না না না, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, না না না, আমি আপনাকে একটা স্পেশাল পাওয়ার দেব, না না না, আমি আপনাকে একটা স্পেশাল পাওয়ার দেব। সেই স্পেশাল পাওয়ারটা হলো, আপনাকে জাহান্নামের দরজার সামনে আমি আল্লাহ দাঁড় করিয়ে দেব। দাঁড় করিয়ে দিয়ে আমি আল্লাহ পাক আপনাকে এত ক্ষমতা দেব, এই জাহান্নামে আপনার যে সকল উম্মতিরা থাকবে, তাদের দিকে আপনার আঙুলটা যদি ইশারা করে দেন, একবার যদি আপনি আঙুলটা ইশারা করে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আঙুলের ইশারায় ওই সকল আপনার জাহান্নামী উম্মতদিগকে একে একে আপনার আঙুলের ইশারায় আমি আল্লাহ পাক জাহান্নাম থেকে বার করে দয়ার জান্নাতে পৌঁছে দেব। আল্লাহ আমার ভালো করে চিন্তা করে, সেই রাসূলুল্লাহ সাহাবার জন্য দোয়া করবেন, সাহাবা ধনী হয়ে গেলেন। এই ভালো করে বোঝে, জোরে বলেন। এতগুলো মানুষ বসে আছে, জোরে বলেন, আরে চিৎকার দিয়ে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহ মাইকে আওয়াজ হয়ে যাবে। এই মালিক মাইক ভলিউমটা বাড়িয়ে দিস, বল বক্সের সাউন্ড একটু বাড়িয়ে। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি, একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই দেখেন, আমি রাকিবুল আজিজ আপনাদেরকে খুশি করতে আসেন, আর আপনারা রাকিবুল আজিজকে খুশি করতে আসেন। বক্তা এবং শ্রোতা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছে। জোরে বলুন। যেখানে আল্লাহর খুশির কথার ব্যাপার আছে, সেখানে চুপচাপ থাকা যাবে? এই কথা বলে কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন হাত তোলে, তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ, দেখতে পাচ্ছেন অবস্থা, দেখতে পাচ্ছেন কত বয়স হয়েছে, কত বছর বয়স? 80 পা। তার গলার ভয়েস দেখে আল্লাহ আল্লাহ হায়াত দারাজ করে বলল আমি। 80 বছর বয়স, তিনি যদি সারা রাত জাগতে পারে, আর আমরা 25 থেকে 50 মধ্যে কোটায় রয়েছি, বাড়ি সুন্দর করে ঘুম হয় না, গরমে ঘুম হয় না, তা ঘেমে সব ভিজে গেছে, বুঝতে পারছেন? এই এদের অবস্থা কি বলবো? এ কোনো হাদিস কোরআনের কথা না, কিন্তু একটু বাইরের কথা বলছি। একটা 30 বছরের যুবকের আবেগের কথা বলছি, বলবো? হ্যাঁ, এই এখন অনেক ছেলে বকাটিয়া আলোচনা করে, জানেন তো? সে একজন 30 বছরের ছেলে, আবেগের কথা বলছে। এটা কোনো হাদিসের কথা না, এটা কোরআনের কথা না। সে বলছে আমার 30 বছর বয়স, হাতের বাইসেপ, ট্রাইসেপ, চেস্ট, সিক্স প্যাক সব আছে, আমার শরীরে ব্যাপক শক্তি, কিন্তু হঠাৎ করে একদিন বসে আছি বাড়িতে, আর হঠাৎ দেখছি আজরাইল সামনে উপস্থিত।
আজরাইল যে এসেছে, আজরাইল আসা মানে কি? আর মা বাপ বলার টাইম দেবে? যার সাথে আজরাইলের সাক্ষাৎ হয়ে যাবে তার ওই পর্যন্ত শেষ, তাই না? তো এই যুবকটার সামনে যে আজরাইল এসেছে, বলছে আপনি এখানে? বলছে কেন, অবাক হবার কি আছে, আমি জান কবজ করতে এসেছি। বলে কত বুড়ো লোক রয়েছে, দাড়ি পাকার, আপনার কালো জিরে, আমার এত ফিগার সুন্দর, আর আপনি আমার কাছে এসেছেন? বলছে শোনো, আল্লাহর হুকুম তাই আমি এসেছি। এই দেখো একটা লিস্ট নিয়ে এসেছে, একটা লিস্ট, এরকম একটা লিস্ট এনে ধরিয়ে দিয়েছে। এই দেখো 100 জনের জান কবজ হবে আজ, 1 নম্বরে তোমার নাম। ক নম্বরে তোমার নাম? 1 নম্বর। তা যুবকটা বলছে তাহলে একটা কথা বলি, সেই তো আমি চলে যাব, আমি একটা যুবক ছেলে, তা আমার মনের একটা ইচ্ছা, আমার মনের একটা আকাঙ্ক্ষা যে আমি একটু আপনাকে খিদমত করব, একটু মেহমানদারি। বলছি আমি এত জায়গায় জামান খবর করতে গেছি, কেউ তো মেহমানদারির কথা বলেনি। তা ঠিক আছে, আজকে নতুন কথা শুনছি। তা ঠিক আছে, তুমি কি মেহমানদারি করবে? বলছে আমি আপনাকে 1 কাপ চা খাওয়াবো। কি খাওয়াবে? 1 কাপ চা। তো বলে ঠিক আছে, তাড়াতাড়ি। ছেলেটা চা বানিয়ে চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। এই চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে, দিয়ে আজরাইলের হাতে দিয়েছে। আজরাইল ঠক ঠক করে চাটা খেয়ে নিয়েছে। যেই খেয়ে নিয়েছে, আজরাইল একদম সুপাটান শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। ও যখন ঘুমিয়ে গেছে, আর এই বকাটি আর 30 বছরের ছেলেটা আস্তে আস্তে গিয়ে ওই লিস্টটাকে নিয়ে এসছে, পার্টি পেতে গিয়ে লিস্টটাকে নিয়ে ওই 1 নম্বরের নামটা কেটে ওর নাম 100 নম্বরে করে দিয়েছে। বুঝছেন? 100 নম্বরে করে দিয়েছে। ঘুম থেকে উঠে খুব আনন্দ যে সত্যি এতদিন এত লোকে চা চামচ করলাম, কে 1 কাপ চা তো দূরের কথা, আজকে আমার সামনে ভয়ে কথা বলতে পারেনি, আর একটা চুলো সে আমাকে চা খাওয়ালো। যুবকটাকে বলছে এই শোন, যা তোর উপরে আমি এত খুশি হয়েছি, এত রাজি হয়েছি, যা আজকে 100 নম্বর নয়, আজকে 1 নম্বর থেকে আর জান কবজ করবো না, 100 নম্বর থেকে শুরু। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহ কোরআন বলছে বান্দা, না না না, ও বান্দা শোনো শোনো, ওই তোমার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। না না না, তোমার বাড়ির উঠানে বিশাল বড় একটা পুকুর আছে। তুমি যখন কোনো কর্মক্ষেত্রে যাবে, সকালবেলা উঠে যখন বার হয়ে যাও, তুমি দেখতে ওই বাচ্চাটা সে এমন করে উঠানের উপরে হামাগুড়ি দেয়। না না না, তুমি হঠাৎ করে দাঁড়িয়ে যাও, কোনো কর্মক্ষেত্রে যাও না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমি যদি জিজ্ঞাসা করি, ও ভাই বলো বলো, তুমি কর্মক্ষেত্রে না গিয়ে এখানে কেন দাঁড়িয়ে আছো? তুমি বলছো না না না, আমি আমার সোনা মানিককে বড় পছন্দ করি, সোনা মানিককে বড় ভালোবাসি। না না না, ও বুঝে না, জানে না, এমন 1.5 বছরের বাচ্চাটা যদি হামাগুড়ি দিতে দিতে ওই পুকুরের পরে চলে যায়, তার জীবনটা হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। না না না, আমি আমার সোনা মানিককে বড় পছন্দ করি। ও ছোটরা, অনেক বিভাগের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে, বান্দিকে কত প্যার করে। ও ছোটরা, একটু ভালো করে শুনে নাও, যারা বাড়িতে ঘুমায় একটু ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, বান্দা না না না, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে এত মহব্বত করি, ভালোবাসি। ও বান্দা, তোমরা যখন ডান দিকে লাগাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। একজনে বলে, তুমি যাবে কোথা? সারা রাত তো ঘুমিয়ে কাটিয়ে দিলে, আর সকালবেলা উঠে বলছে আল্লাহকে বুঝি দাও, রিজিক দাও, সম্পদ দাও, ইজ্জত দাও, যৌবন শক্তি দাও। চাই চাই, আল্লাহ বলছে কি বোকা দেয়, কালকে এত বড় সুযোগ দিলাম, কাজে লাগাতে পারবে। এই দেখবে 30টা রোজা আমাদের জন্য ফরজ, তাই না? 1 থেকে 28, 1 থেকে 26 রাত পর্যন্ত, 25 রাত পর্যন্ত মসজিদে ভিড় নেই, কিন্তু 27 রাত্রে কি ভিড়, কি ভিড়, কি ভিড়। আসল মুসলিমরা জায়গা পায়,
কিনে গুঁতো মেরে 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 একদম ঠেলে ফেলে 5G নামাজ ফটফট করে খৈনি ঠৈনি ভালো করে ডলে ডলে করে তারপর আল্লাহু আকবার কালে খৈনি নামাজ চলছে আছে না এই কোথাকার নামাজ পেয়েছে ভাই এই কথা বলে ও খৈনি ডলে ভালো করে একদম কোটায় ঠেসে দিয়ে তারপরে তারাবি নামাজ পড়ছে মুসাফা সারাদিন নেশা করা হয়নি আর সারাদিন দুর্গত কত দুর্নাম করে পড়ে যায় তার ঠিক আছে 100 নম্বরের নাম 1 নম্বরের নাম কেটে 100 নম্বরে দিয়ে তুই ফার্স্ট হবে অবস্থা কি হবে বুঝতে পারছেন না হ্যাঁ আমার বাবাজিরা ভালো এই গভীর রজনীতে আপনার প্রিয় আওলাদ ধরে দিয়ে গেলাম এখনো সময় আছে বাপ নিজেকে পরিবর্তন করে আজকে আমার আপনার পীর মুজাদ্দিদ দাওয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমনি এমনি মাদ্রাসা এমনি এমনি মক্ত এমনি এমনি খানকা খুলে দিয়ে যায় না কারণ তিনি কিছু বুঝেছে তিনি কিছু উপলব্ধি করেছে কিন্তু আমরা যে মোহে পড়ে গেছি দুনিয়ার লোভ লালসা আমাদেরকে গ্রাস করে দিয়েছে আমরা এখন কিচ্ছু বুঝতে পারছি না এখন শুধু মনে হয় যে ঘুমোতে পারলেই বাঁচি সব থেকে 30টা রোজা সব থেকে বেশি রোজায় কত কথা বলেন 27 কিন্তু ভাই লাইলাতুল কদরের রাত কটা রাত আছে 5টা 20 থেকে 30টা রোজা এই 20 থেকে 30টা রোজা লাইলাতুল কদরের রাত হচ্ছে 5 তোমাকে কে বলেছে ভাই 27 এর রাতটাই অরিজিনাল লাইলাতুল কদর রাত এই সংবাদ দিয়ে গেল ওরা সারা দোকান টোকান সব বন্ধ টন্ধ করে দিয়ে 27 এর রাতে লাইলাতুল কদর হয়ে যায় মনে করে তারপরে তো 29 এর একটা রাত আছে সেই রাতে তুমি কোথায় থাকো এই কথা বলে না সেই রাত তুমি কোথায় থাকো দোকানে ব্যবসায় বাণিজ্যে কিন্তু আপনি কি জানেন আল্লাহ রাসূল বলেন তোমরা যদি তোমাদের আমলনামায় লাইলাতুল কদরের রাতকে রাখতে চাও তাহলে তোমরা 10টা 20টা রোজায় ইতিকাফে ঢোকো 10 দিনের ইতিকাফের নিয়ত নিয়ে ঢোকো আল্লাহ তোমার আমলনামায় লাইলাতুল কদরের রাতকে রেখে দেবে যদি বলে যেটা বলবেন না ভাইয়া এটা চিৎকার দিয়া হবে না ভাই নারে তাকবীর তাহলে চিন্তা করে তাহলে একটু খুঁজে যাওয়ার চেষ্টা করে সাহাবারা রাসূলুল্লাহর কাছে দোয়া চেয়েছে ধনী হওয়ার জন্য আর আল্লাহ রাসূল যেই দোয়া করেছে রাসূল মসজিদে নববীতে নামাজ পড়ে আর ডান দিক বাড়ির তাকায় কিন্তু সে সাহাবারা খুঁজে পায় আওয়াজ সাহাবারা খুঁজে পায় অনেক দিন পর আল্লাহ রাসূল একদম সাহাবাকে ডেকে বলছে আসা কি ব্যাপার বলো তো যে সাহাবা দোয়া চাওয়ার আগ পর্যন্ত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমি রাসূলুল্লাহ আমার পিছনে পড়েছে আর সেই সাহাবাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না সে কোথায় সে মসজিদে আসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে দোয়া করে দিয়েছেন আপনি এমন দোয়া করেছেন মসজিদে নববীর পাশে একটা ছোট্ট খামার ছিল চলতো বা চলতো না আর আপনি যে দোয়া করেছেন আল্লাহ ওর ব্যবসায় এত বরকত দিয়েছে এত উত্তমবার ব্যবসা বরকত দিয়েছে এখান থেকে বহু দূরে বিশাল এরিয়া নিয়ে একটা খামার তৈরি করেছে আর ও সেখান থেকে জোহর আর আসরের নামাজে আসতো আল্লাহ আরো বরকত দিয়েছে বলে সে ওখান থেকে আরো দূরে একটা বিশাল বড় খামার করেছে বলে সে এখন মসজিদ নববীতে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসতে পারে আল্লাহ রাসূল বলেন জুম্মার নামাজ পড়ে না বলে ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না সে জুম্মার নামাজ পড়ে কেউ কি পড়ে না কিন্তু সাহাবা কি দোয়া চেয়েছিলেন এই যখন রাসূলুল্লাহকে দোয়া চেয়েছে কি বলেছিল যে হুজুর আমি অসহায়ের পাশে থাকব গরিবের পাশে থাকব মসজিদে দান করব মসজিদের পাশে থাকব সম্পদ দেব গরিবদের পাশে দাঁড়াবো কথা বলেন ওয়াদা করেছে না করেনি কথা বলেন এই ওয়াদা করেছে না করেনি কথা বলেন
ওয়াদা করেছে না? আমার ভাইরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই নবী দেওয়ানা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার ওই পিছনের কথাগুলো মনে পড়ে যায়। সে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ দরবারে এসেছিল, আল্লাহ রাসূলকে বলেছিল দোয়া করেন আল্লাহ যেন ধনী বানিয়ে দেন। যদি আল্লাহ ধনী বানিয়ে দেয় আমি আমার ওয়াদাগুলো পূরণ করব। ও যুবকেরা, আল্লাহ রাসূল বলছে সাহাবারে তোমার জন্য দোয়া করলাম, কিন্তু না 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 তুমি তোমার ওয়াদাটাকে পূরণ করলে না। আল্লাহ রাসূল যখন মনে মনে চিন্তা করছেন, আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহর কাছে। ও জিবরাইল চলে যাও, আমি আল্লাহ যেমন আমার বান্দা বান্দির জন্য নামাজকে ফরজ করেছি, রোজাকে ফরজ করেছি, যাও 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 যারা সাহেবে নিসাব, যারা ধনী ব্যক্তি, যাদের কাছে অর্থ আছে, যাদের কাছে সম্পদ আছে, যাদের কাছে ব্যাংক ব্যালেন্স আছে, যাদের কাছে অর্থ আছে, আমি আল্লাহ তাদের জন্য যাকাতটাকে ফরজ করে দিলাম। যদি বলে যাকাত কি ফরজ? যাকাত ধনীদের জন্য ফরজ ফরজ। জিবরাইল এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না 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 আল্লাহ পাক এইভাবে আমাকে বলে দিয়েছে আজকে দিন থেকে আপনি আপনার সাহাবাদেরকে দলে 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 ভাগ করে দেন। আল্লাহ পাক বলেছেন আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ যেন একটা ধনীদের লিস্ট বানিয়ে দেয়, ধনীদের নামকরণ করে একটা বড় পেপারে লিস্ট বানিয়ে নেয়, আর যারা ধনী ব্যক্তি ওই লিস্টের মধ্যে স্থান পাবে প্রত্যেকের কাছে গিয়ে সুন্দর করে যাকাতটাকে কালেকশন করে গরিবদের কাছে বন্টন করে দেয়। এজন্য বলে আল্লাহ সব পছন্দ করেন, অহংকারীকে আল্লাহ পছন্দ করে, রিয়াকারীকে আল্লাহ পছন্দ করে না, তাকাব্বুরি করনে ওয়ালাকে আল্লাহ পছন্দ করেন না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্ট বানাচ্ছেন, লিস্ট বড় লোকদের লিস্ট বানাচ্ছেন। তার লিস্টের প্রথমেই নাম আছে সাহালাবার নাম। যদি বলে জোরে বলো না ভাই। আমি দুটোর পরে স্কুলে ক্লাস করে আমি নিজে বিয়েলো, সরকারি সার্ভিস করি তো, আমি নিজে বিয়েলো, আবার আমার প্রিজাইডিং এর লেটার এসছে ভোট করানোর জন্য। আবার আজকে নতুন গাইডলাইন আসছে, যারা ভোট দিতে যাবে তাদের খবর নিতে হবে আর তাদের লিস্ট পৌঁছাতে হবে প্রত্যেক বাড়ি বাড়ি। আর 4-5 মাস ধরে কি মুসিবতের মধ্যে রাখি বুলাজিস পড়ে আছে, শুধুমাত্র তাল দি বলে আমি এসেছি, নালে সব জলসা ক্যান্সেল। একদম অতি বাস্তব কথা। কারণ এদিকে স্কুল সামলাতে হচ্ছে, ওদিকে ওই ডিউটি হচ্ছে, এদিকে রাত্রে জলসা হচ্ছে, আমি 5 আমি রেস্ট নিতে হবে তো। এই দেখতে পাচ্ছি না 365 দিন 64 দিন পরে মাথায় আপনার গ্রামের ছেলেরা রেস্ট নিচ্ছে বাড়িতে, জলসার দিনে রেস্ট করছে, আর সারা রাত ঘিরে তার পিট্টু হিট্টু বিট্টু খেলে একদম তাফান করে দেয়। আর আজকে যে জলসা হচ্ছে উনি শুধু করে কাজা আদায় করতে ঘরে গিয়ে ঘুমাতে গেছে, কাজা আদায় করছে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। এখন আল্লাহর দিকে দেখছে, আর ওই লিস্টের মধ্যে আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা, আল্লাহর রাসূলের জামাতা হযরত উসমান গনির নামও চলে এসেছে। যদি বলে বলবেন না বড় অসুবিধা হচ্ছে, উসমান গনি হুজুরের নাম চলে এসেছে। তা আল্লাহর রাসূল সকল সাহাবাদেরকে ভাগ করে, আমরা যখন কালেকশন করি, কালেকশনের অবস্থা তো এই জলসা খুব খারাপ অবস্থা। এটা শুনছি আমি তো অবাক হয়ে যাচ্ছি, কেন এটা হবে? 2-5 জন কি ঠিকা দিয়ে রেখেছে, তারা সব খরচা করবে, গ্রামের জলসা গ্রামের মানুষ খরচা করবে, কথা ঠিক না ভুল? 1 বছর আমি আপনাকে গত বছর বলেছিলাম যে আপনারা একটা সুন্দর করে একটা টাকার রাখার একটা জায়গা তৈরি করুন, সারাদিন আসবেন, বেশি না 50 টাকা করে রাখবেন, দীর্ঘ 12 মাস থাকবে। যদি 500 টাকা দান করেন 500 টাকার অধিক হবে, আপনার 500 টাকা কেনা দেবেন, বাদ বাকি আপনি নিজের কাজে লাগান। যদি 1000 টাকা ওয়াদা করেন না 1000 টাকা দেন, বাদ বাকি আপনি অন্য কাজে লাগান। যদি 2 বস্তা চাল ওয়াদা করেন, আলু ওয়াদা করেন, গরু ওয়াদা করেন, তাহলে কিছুটা দেন, কিছুটা রেখে দেন, এটা আল্লাহ বরকত দেবে।
এই দান করলে আপনার পিতামাতার কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ আপনার রুজি বৃদ্ধি করে দেবে, আল্লাহ আপনার রোগ ব্যাধি বালা মুসিবত দূর করে দেবে। আর আমি রাকিব হুজুর বলেছে বলে ওয়াদা করলাম আর কিছু দিলাম না, যারা ফেসে যাবেন কিন্তু সাল হওয়ার মতো অবস্থা হবে আমাদের। ভালো ভালো এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন আগে একটু হাত তুলে একটু দেখি, তারপর কথা তাকবীর দেন। আমি হাত তুলে রাসূলুল্লাহ দেখি একবার। এই ছেলের ভাইরা জোরে বলে। আচ্ছা, যে কটা মুরব্বী আছে মুরব্বীরা বলেন, যুবকরা চুপচাপ করে। এইবারে যুবকরা বলেন। মুরব্বীদের হারাম করে